নমস্কার, শুরু করছি ওয়ান এক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আর আপনারা জানেন যে স্টেডিয়াম বুলেটিন এই অস্ট্রেলিয়া সিরিজ জুড়ে যখন স্টেডিয়াম বুলেটিন হয় তার হেডলাইন কি থাকে? বিজিটি জ্বালা, মানে বর্ডার গাভাস্কার ট্রফি জ্বালা, সেটাকে ঘিরে যে জ্বালাটা হয়, যে জ্বালায় আপাতত প্যাট কামিন্সরা ভুগছেন। আজকের এই শোতে আমি বলবো যে এটা একটা স্পেশাল শো, কারণ আমার সঙ্গে এমন একজন গেস্ট এসেছেন যিনি এখন প্রায় ভারতে থাকেন না বললেই চলে। বাংলার ছেলে, দিল্লিতে বড় হওয়া, কিন্তু অর্ধেক সময় কমেন্ট্রি করার জন্য ঘুরে ঘুরে বেড়ান এবং বাংলার ফর্মার ক্যাপ্টেন, দুবার রঞ্জি ট্রফি ফাইনালিস্ট টিমের ক্যাপ্টেন এবং কোচিং করেন ইংল্যান্ডেই বেশিরভাগ সময় থাকেন। ওই ইংল্যান্ডের এনআরআইরা এখন যেমন শীতের সময় এখানে চলে আসেন, এখন এখানে চলে এসেছেন বর্ডার গাভাস্কার ট্রফি কমেন্ট্রি করে, আবার উড়ে যাবেন ইংল্যান্ডে। নো মার্কস ফর গেসিং। দীপ দাশগুপ্ত, দীপ, ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। থ্যাংক ইউ। হেডলাইনটা কিরম, বিজিটি জ্বালা? স্যুট করে, অ্যাবসলিউটলি স্যুট করে, কারণ কি এটা এত ক্লোজ হতে চলেছে এই সিরিজটা। বোঝা খুব মুশকিল যে কে জিতবে। সিরিজের আগে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া, স্পেশালি নিউজিল্যান্ড সিরিজের পরে যে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে, আবার প্রথম টেস্টে পর এখন মনে হচ্ছে না ইন্ডিয়ার এগিয়ে রয়েছে। ইউ নেভার নো, সেকেন্ড টেস্ট পিঙ্ক বল টেস্ট, তারপরে কি হবে। দেখো দীপ, সবাই জানতে চায় যে এতদিন জানতে চাইতো যে রোহিত শর্মার না যাওয়াটা ঠিক কিনা, ওর যাওয়া উচিত ছিল কিনা। এখন কোয়েশ্চেন হয়ে গেছে যে রোহিত শর্মা কত নম্বরে খেলবেন সেকেন্ড টেস্ট ম্যাচে? তিনি কি ওপেন করবেন, 3 নম্বরে যাবেন? ইফ ইউ আর দ্য কোচ, কি করতে? এটা না, আমি একটু লম্বা একটা ভিশন দেখতে চাইবো। আমি শুধু এইটা 4টে টেস্ট ম্যাচ আসে, তারপরে কিন্তু নেক্সট বড় সিরিজটা, সেটা নেক্সট সাইকেল অফ WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটাতে কিন্তু 5টা টেস্ট ম্যাচ ইংল্যান্ডে রয়েছে, পোটেনশিয়ালি আরেকটা ফাইনাল WTC, তো 6টা টেস্ট ম্যাচ এর পরে ইংল্যান্ডে রয়েছে। তো একটু মাথায় ওটা রাখবো যে লং টার্ম ভিশনটা কি আমার। যে লং টার্ম ভিশন থাকে KL রাহুল, যশস্বী, আর ইম্পর্টেন্টলি শুভমন গিল 3 নম্বরে, তাহলে কিন্তু আমি চাইবো না যে ওদেরকে আমি ধরি 1, 2, 3, তাহলে আমি ধরতে চাইবো না। তার মানে আই রাদার হ্যাভ রোহিত ব্যাটিং অ্যাট 6, যেখানে কিন্তু ও ক্যারিয়ার শুরু করেছিল। আমাদের সবাই মনে আছে কলকাতার ইডেন গার্ডেন্সে ডেবিউ ম্যাচ 100 এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ 6 নম্বরে এসেছিল। তো আই ডোন্ট মাইন্ড রোহিত যদি ফিরে 6 নম্বরে যায়, কেন কি যদি শুভমন গিল যদি লং টার্ম তোমার নাম্বার 3 হয় ইন্ডিয়ার জন্যে, তাহলে ওর জায়গাটা নিয়ে আমি বেশি ওকে নাড়াচাড়া করতে চাইবো না, প্রোভাইডেড হি ইজ ফিট ফর দ্য সেকেন্ড টেস্ট। সো দীপ দাশগুপ্ত বলছেন যে দীপ দাশগুপ্তর ব্যাটিং অর্ডার হচ্ছে রোহিত শর্মা 6 নম্বরে যান পেছোতে। আমরা বলছি যে রোহিত শর্মা ক্যাপ্টেন, তিনি ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতেছেন, তিনি কি 6 নম্বরে যাবেন? আমি জানি না আপনারা যারা এই শোটা দেখছেন তারা আমাদের প্রশ্ন করতে পারেন যে কোনো সময়। আপনারা রেগুলারলি ফোন করেন, আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন। একটা বিরাট সুযোগ দীপকে সরাসরি প্রশ্ন করার। অ্যাকচুয়ালি কি 6 নম্বরে এটা হবে? এটা কি রিয়েলিস্টিক যে ক্যাপ্টেন 6 নম্বরে চলে যাবে? দেখো, রিয়েলিস্টিক নাও হতে পারে। শুভমন গিল আমরা জানি না যে ফিট কিনা সেকেন্ডের জন্য, কিন্তু তুমি এটা ভেবে দেখো, KL রাহুল যেই ফর্মে রয়েছে, যেইভাবে ব্যাটিং করছে, ইট উইড বি আনফেয়ার অ্যান্ড টিমের ক্ষতি হবে যদি ও 1, 2, 3-এ না খেলে। হি হ্যাজ টু প্লে 1, 2, 3-এতে। না, শুভমন আমি মেনে নিলাম যে এই টেস্ট ম্যাচেতে বোধহয় খেলবেন না, পুরো 100% ফিট না, কিন্তু নেক্সট টেস্ট ম্যাচ তো আসবে, তখন কি হবে? তখন আবার চেঞ্জ করবে। তো রাদার দেন দ্যাট, যে বেশি চেঞ্জ না করে যদি KLকে তোমরা 1, 2, 3-তেই খেলাতে হয়, তো ওখানেই খেলুক। এখন যদি শুভমন আজ নাহলে নেক্সট টেস্ট ম্যাচে যদি খেলে, তাহলে ওই জায়গাটাতে চেঞ্জ না করে ওখানে যে খেলছে পার্টিকল যখন রয়েছে ও খেলুক। তাহলে আই ডোন্ট লাইক টু মেনি শাফলিং, যে প্রত্যেক টেস্ট ম্যাচে চেঞ্জ হচ্ছে। তা রোহিত যদি এখন 3-এতে ব্যাট করে, তারপরে কি হবে? তারপরে যখন শুভমন আসবে তখন কি হবে? তখন শুভমন 6-তে যাবে। শুভমন যে লং টার্ম আমরা ভাবছি যে টপ 3 ব্যাটিং করবে লং টার্ম ইন্ডিয়ার জন্য, সে তাহলে 6 নম্বরে যাবে। মানে ইট ডাজ নট ফিট রাইট। ওর থেকে ভালো রোহিত নাও হতে পারে। ইউ রাইটলি সেড দ্যাট ক্যাপ্টেনকে এনর্মাসলি সেলফলেস হতে হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, রোহিত কিন্তু আ সেলফলেস ক্যাপ্টেন। রোহিত শর্মা সেলফলেস ক্যাপ্টেন বলছেন দীপ দাশগুপ্ত। সত্যিই তাই হলে হয়তো রোহিত শর্মা চেঞ্জ করবেন। আমাদের বোধহয় ফোন আসা শুরু হয়ে গেছে, আমরা নাম্বারটাও দিয়ে দিয়েছি স্ক্রিনে, যেখানে আপনারা ফোন করে সরাসরি দীপ দাশগুপ্তকে জিজ্ঞেস করতে পারেন ভারতীয় অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে আপনাদের কি ওপিনিয়ন। দীপকে এরপর পাওয়া যাবে না, কারণ আবারও চলে যাচ্ছে পিঙ্ক বল টেস্ট ম্যাচের জন্য কমেন্ট্রি করতে। দীপ, আমি শুনলাম যে তুমি বন্ধুদের কলকাতায় বলেছো যে পিঙ্ক বল 3 দিনে শেষ হয়ে যাবে, আবার তুমি 2 দিনের জন্য ফেরত আসবে। সো 3 দিনে যদি শেষ হয়ে যায়, পিঙ্ক বল টেস্ট ম্যাচটা কে জিতবে বলে মনে হয়? দেখো, পিঙ্ক বল টেস্ট না কখনো কখনো আমার মনে হয় অনেকটাই না, আর ভালো টিম যখন হয়, দুটো ভালো টিম এরকম, অনেকটা
একটু গ্যাম্বলের মতন হয়ে যায় যে টস জিতবে টস হারবে, বিকজ লো স্কোরিং হবে এটা আমরা জানি। পিঙ্ক বল এখনো পর্যন্ত জেনারেলি স্পিকিং লো স্কোরিং হয়েছে। তো সেই ক্ষেত্রে আই ডোন্ট সিক এটা হাই স্কোরিং একটা ম্যাচ হবে। লো স্কোরিং যদি হয়, যেদিকেই যাক 3 দিনে হবে। ইন্ডিয়ার কাছে মোমেন্টাম রয়েছে। অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচের আগে, গত টেস্ট ম্যাচের আগে ট্রিমেন্ডাস প্রেশারে ছিল। 18, 2020 হেরেছে বা বাড়ির মাঠেতে, ওই প্রেশারটা সবসময় থাকবে। আর এই টেস্ট ম্যাচটা হারার পরে আমার বক্তব্য হচ্ছে যে ওদের উপরে প্রেশারটা আরও বেড়ে গেছে। নট জাস্ট দ্যাট, যদি ওই ব্যাটিং অর্ডারটা আমি দেখি, ইট লুকস ভেরি ভেরি ফ্রাজাইল। ট্রাভিস হেড আর ওসমান খোয়াজা ছাড়া এর আগে গত 1 বছর 1.5 বছর তুমি ফর্ম উঠিয়ে দেখে নাও, কারো ফর্ম নেই। স্টিভ স্মিথের ফর্ম নেই, লাবুশেনের ফর্ম নেই। তো ইট ডাজ নট গিভ মি টু মাচ অফ কনফিডেন্স যদি আমি অস্ট্রেলিয়ান ফ্যান থাকি ওই ব্যাটিং অর্ডারটা। সেই দিক থেকে আই থিঙ্ক ইন্ডিয়া এগিয়ে রয়েছে ডেফিনেটলি। হ্যাঁ, বলতে বলতে একটা ফোন এসছে এবং থ্রু, যাই হোক, তো আমি এই কদিন আগে দীপ আমাদের সোনারপুর থেকে রেগুলারলি প্রথম ফোনটা আসে, তো আমি দেখলাম একজন ইউটিউবে লিখেছেন যে আপনাদের কি কোনো সোনারপুরের সঙ্গে আলাদা কোনো বন্দোবস্ত আছে, যে বলতে বলতে একজন দর্শক আছেন। বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি প্রতিমা দেব বলছি, ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ, ত্রিপুরা থেকে বলুন প্রতিমা দেবী। বলছি রোহিত শর্মাকে ওপেনিং করানো হবে না? রোহিত শর্মা ফ্যান, ত্রিপুরা থেকে বলছেন, জানতে চাইছেন রোহিত শর্মা ওপেনিং করা হবে না? করলে আমি দেখো করতে পারে, তার মানে কে এল রাহুলকে পেছনে যেতে হবে। ইয়শস্বী ডেফিনেটলি যাবে না। তো কে এল রাহুল যেইভাবে খেলছে, গত ম্যাচেতে 201 রানের ওপেনিং পার্টনারশিপ, 201 রান এর আগে কখনো অস্ট্রেলিয়া মাঠায় কোনো ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ার করেনি। হাইয়েস্ট ওয়াজ 191, আই থিঙ্ক সানি স্যার আর কৃষ্ণমাচার্য শ্রীকান্ত 81 ইফ আই এম নট রং। 86, 191। তো যেই পেয়ারটা 201 রানের ওপেনিং তাদের পার্টনারশিপ চেঞ্জ না করাই ভালো। সো ক্লিয়ার ওপিনিয়ন কিন্তু দীপ দাশগুপ্তর যে চেঞ্জ করা একদম উচিত নয়। রোহিত শর্মা নিচে খেলবেন, ক্যাপ্টেন হন তো কি, এই পেয়ারকে ডিস্টার্ব করা উচিত হবে না, তাদের নিচে খেলতে হবে। বলতে বলতে ক্রমাগত ফোন আসছে এবং এসেই চলেছে, কিন্তু আমরা ফোন শুনবো। কিন্তু আমি দীপ দাশগুপ্তকে জিজ্ঞেস করতে চাই যে কোচ হিসেবে গৌতম গম্ভীরকে কেমন লাগছে তোমার? নিউজিল্যান্ডটা মাথায় রেখে বলো, শুধু এটাতে বলো না। না, অ্যাবসলিউটলি। যদি পজিটিভের জন্য ভালো বলতে হয়, তাহলে নেগেটিভের জন্য সেরকম ক্রিটিসিজমও নিতে হবে। নিউজিল্যান্ডটা দেখো, সত্যি কথা বলতে আই ওয়াজ আ লিটল সারপ্রাইজ। ওটা কিন্তু ইউজুয়াল গৌতম গম্ভীর কিংবা ইন্ডিয়ান টিম না। 3টে টেস্টেতে যদি প্লেইং 11 দেখে নাও, 3টে টেস্টেই আলাদা আলাদা প্লেইং 11, সার্ফেসেস আলাদা। আমার মনে হয়েছে নিউজিল্যান্ড সিরিজটাকে একটু ইজি নেওয়া হয়েছিল, যে প্রিপারেশন ফর ইন্ডিয়া অস্ট্রেলিয়া কমপ্লেসেন্ট ছিল। বলতে বলতে আরো একজন দর্শক দীপ দাশগুপ্ত বলছেন নিউজিল্যান্ড সিরিজে ইন্ডিয়া কমপ্লেসেন্ট ছিল, দে পেড দ্য প্রাইস। বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। গৌতম দা, হ্যাঁ বলুন। আমি আগের দিনকে আপনাকে একটু ধরবার চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারিনি। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওই কোহলিকে নিয়ে প্রশ্নটা আজকের প্রশ্নটা কাইন্ডলি বলুন, প্রশ্নটা বলুন একটু। প্রশ্নটাই বলছি। কোহলিকে নিয়ে যে বক্তব্য শুরু হয়েছিল, কোহলি কিন্তু তার রিটার্ন দিয়েছে। আর একদম। রোহিত শর্মাকে নিয়ে আপনারা যে আলোচনা করছেন, পরিপ্রেক্ষিতে আমার মনে হয় রোহিত শর্মা একটা গ্রেট ব্যাটসম্যান। তাকে বাদ দিয়ে একদিন কেউ খেলে দিলে সেটা সঠিক হবে, এটা ঠিক নয় আমার মনে। বলছেন যে এবার তার বক্তব্যটা শ্রমিক আপনারা বলুন। চক্রবর্তী যে হ্যাঁ, আমি দীপ দাশগুপ্তকেই বলছি উত্তর দিতে, যে রোহিত শর্মা একদিন কেউ খেলে দিল, তাই জন্য রোহিত শর্মাকে নিচে নামাবো কেন? তাহলে না, একদিন তো না। কে এল রাহুলের যদি উঠিয়ে দেখে নেওয়া যায়, যখন ও খেলেছে আলাদা আলাদা জায়গায়, মিডল অর্ডারে খেলেছিল, বিকজ সাউথ আফ্রিকা সিরিজে ও উইকেট কিপিং করছিল, যে ওপেন করে আবার কিপিং করবে। তার আগে যদি ইংল্যান্ড সিরিজটা দেখা যায়, ইংল্যান্ড সিরিজে খুব ভালো খেলেছে, রান করেছে। তো যখন দরকার কিন্তু কে এল ভালো রান করেছে, এরকম না করেনি। তার সঙ্গে আমি কিন্তু রান খুব বেশি দেখি, কিন্তু ওইভাবে দেখি না। তুমি আমাকে চেনো, আমি কিভাবে রান করেছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যে প্রথম ইনিংসে যে 20 করেছে, সেই 20টা কীরকম করে করেছে, ডিড ই লুক কমফোর্টেবল, টেকনিকটা ভালো ছিল কিনা, সব কিছু কিন্তু সব বক্সেস টিক করেছে। 77 ইজ নো লেস দ্যান 100। ওটা কিন্তু প্রথম দিন যেরকম ব্যাটিং করছিল, বহুত নড়ছিল বলটা। সো আই থিঙ্ক কে এল রাহুল নট জাস্ট ও রান করেছে, কনসিস্টেন্টলি কিন্তু ভালো খেলে আসছে। কে এল রাহুল, দীপ দাশগুপ্ত ইজ উইথ কে এল রাহুল। বলতে বলতে আরো একটা ফোন। বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ, আমি কোচবিহার থেকে বলছি, তাপস ভট্টাচার্য। হ্যাঁ বলুন।
আর আমার বক্তব্য হচ্ছে অনেক খেলাতেই তো দেখেছি যে উইনিং কম্বিনেশন ভাঙে না, তো রোহিত শর্মাকে যে একেবারে ঢুকাতেই হবে, এর কি কোনো মানে পার্টিকুলারলি কোনো আছে যে ওনাকে কম্বিনেশনটা ভেঙে দিয়ে ওনাকে ঢুকাতেই হবে? রোহিত শর্মাকে দুটো এক্সট্রিমস, ত্রিপুরা হ্যাঁ, থেকে উনি মানে রোহিতকে চাইছেন, উনি ওনাকে বলছেন ঢোকাতে লিলুয়া হবে থেকে। এই- দীপ, হোয়াট ডু ইউ থিঙ্ক? আই থিঙ্ক ঢোকাতেই হবে এরকম না, হি মেরিটস আ প্লেস। একটা নিউজিল্যান্ড সিরিজ খারাপ গেছে বলে রোহিত শর্মা খারাপ প্লেয়ার নয়, তো ইয়েস খারাপ গেছে নিউজিল্যান্ড সিরিজ, তাতেও একটা 50 আছে, তাতেও একটা 50 আছে। সো দেখো, আই ডেফিনেটলি যদি রোহিত ফিট থাকে 101% রোহিত খেলা উচিত, থাকা উচিত, অ্যান্ড ইজ আ ভেরি গুড ক্যাপ্টেন। বুমরা ভালো ক্যাপ্টেন্সি করেছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, কিন্তু রোহিত আমার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আজকাল খুব বেশি ভালো ক্যাপ্টেন নেই, কিন্তু এখন তার মধ্যে রোহিত ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য থ্যাংক ইউ বেস্ট। দীপ। আমরা এখন যাব একটা ছোট্ট বিরতিতে, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আড্ডা প্রচুর জমে উঠেছে, অনেক বিতর্কিত বিষয় সামনে আসবে। প্লিজ কোথাও চলে যাবেন না, আমরা এক্ষুনি ফেরত আসবো। ফিরে এলাম, আপনাদের প্রমিস করেছিলাম খুব তাড়াতাড়ি ফিরবো, ফিরে এলাম, কিন্তু ফিরে এসেই একটা ফোন, আমার একটা ফোন। দীপকে আবার কিছু কেউ প্রশ্ন করতে চান, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি অরুণ ঘোষ বলছি বেলঘরিয়া থেকে। হ্যাঁ বলুন বলুন, নমস্কার। আপনার প্রশ্নটা বলুন একটু সংক্ষেপে বলুন বাবু। হ্যাঁ, বলছি যে আমি বলতে চাইছি যে রোহিত শর্মা একজন খুব বড় প্লেয়ার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার, যদি ক্যাপ্টেন খুব ক্যাপ্টেন্সিও উনি ভালো করেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন তো নতুনদের চান্স দিতে হবে, সেক্ষেত্রে রোহিত শর্মাকেই খেলাতে হবে এবং তিনি ক্যাপ্টেন থাকবেন, এবং এর মধ্যে কিন্তু বুমরা কিন্তু অনেক কিছু ভালো কিছু দেখিয়েছেন, সে ব্যাপারে যদি আপনি দীপবাবু যদি কিছু বলেন। ভেবে দেখো, জুন মাসে লোকটা ভারতের হয়ে বিশ্বকাপ ক্রিকেট জিতেছে, চ্যাম্পিয়ন। জুন থেকে নভেম্বর, জুন তো জুনের শেষে ওয়ার্ল্ড কাপ ফাইনাল কবে হয়েছে? হ্যাঁ, জুনের শেষে হয়েছে, 28 না 29শে জুন বোধহয়। কিছু একটা। সেখান থেকে আজকে আমরা বসে আছি অরুণ বাবু, নভেম্বরের একটা শেষ জিনিস তো দিকে। ঠিক বলছে গৌতম দা, যে এখন কিন্তু দেখো WTC সাইকেল হিসেবে তোমাকে ভাবতে হবে নেক্সট সাইকেল, এটা হচ্ছে লাস্ট সিরিজ, এই সাইকেলের লাস্ট সিরিজ, যদি ফাইনাল কোয়ালিফাই করে আলাদা ব্যাপার, দেন ইউ হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং যে নেক্সট 2 বছরের জন্য, ফিউচারের জন্য। সেদিক থেকে আমি একমত অরুণবাবুর সঙ্গে যে ফিউচার দেখা উচিত, কিন্তু ফিউচার এরকম করেও দেখা উচিত না যে যে মানে দরকার নেই তবু ধাক্কা মেরে তুমি পুরোদেরকে সরিয়ে দিচ্ছ। জসপ্রীত বুমরাকে তোমায় রেস্ট দিতে হবে, তুমি কি করে টানা ক্যাপ্টেন করবে? আমার এটাই হচ্ছে ইস্যু উইথ বুমরা। বুমরা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড জেনারেশনে, মানে বোধহয় 30-40 বছর এরকম একটা মানে ট্যালেন্ট বেরোয়, বুমরার মতন ট্যালেন্ট বেরোয়, ক্যাপ্টেন্সি ভালো করে, কিন্তু লাইক ইউ লাইটলি সেড যে 3টে ফরম্যাট খেলে মানে সব ম্যাচ খেলতে পারবে না। তো যদি সব ম্যাচ না খেলতে পারে, ডু ইউ ওয়ান্ট আ ক্যাপ্টেন যে এভরি সেকেন্ড সিরিজ ব্রেক নেবে, ইয়া সিরিজে মাঝখানে ব্রেক নিতে পারে? তো সেটা একটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। দ্যাট ইজ মাই অনলি কনসার্ন উইথ বুমরা ক্যাপ্টেন্সি নিয়ে, তাছাড়া কিন্তু আর কোনো কনসার্ন নেই। অ্যাবসলিউটলি। এবং এটা সবার কনসার্ন যে জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন করে দিলে এটা একটা প্রবলেম। আর একটা টেস্ট ম্যাচ জিতে এখনো সিরিজে 4টে টেস্ট ম্যাচ পড়ে আছে। যারা 29শে জুন ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতার কথা ভুলে যেতে পারে নভেম্বরের মধ্যে, তারা কিন্তু আবার জানুয়ারিতে হওয়া কোনো টেস্ট হেরে গেলে নভেম্বরের কথা ভুলে যেতে পারে কুইকলি। এটাই কিন্তু এই টেস্ট ম্যাচের আগে আমাদের কিন্তু ইমোশনটা কিন্তু আলাদা ছিল এই টিমের সঙ্গে। 0-3 হেরেছে নিউজিল্যান্ড, এই টিমটা আর পারবে না, অস্ট্রেলিয়াতে গিয়ে কি করবে। একটা টেস্ট ম্যাচ আমরা জিতেছি, সাডেনলি আমাদের ইমোশনস পুরো চেঞ্জ। আমি একটা আবার একজন দর্শক ফোন করেছেন, দর্শক বন্ধু বলুন আপনার নাম। হ্যাঁ, আমার নাম সুরজিৎ মজুমদার, আমি বারাসা থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আপনাদের কাছে একটা আমার সেটা হচ্ছে কি, এখন মানে এখনকার ইনিংসের কথা বলছি না, ধরুন মানে আপকামিং যা আছে সে অনুযায়ী ইন্ডিয়ার কি স্পেসিফিক ওয়ান ডে টিম, স্পেসিফিক টেস্ট টিম, এভাবে কি ভাবা যেতে পারে ব্যাপারটা? তাহলে কি হবে, মানে ব্যাটসম্যানদের যে টেম্পারামেন্টটা সেই ফরম্যাট অনুযায়ী তাদের ইয়ে থাকবে। এবং ওকে, থ্যাংক ইউ সুরজিৎ বাবু। দীপ, অলরেডি এরকম হচ্ছে যে সাউথ আফ্রিকা যেখানে T20 টিমটা গেছিল, সেটা কিন্তু অনেকটাই আলাদা। তো অটোমেটিক্যালি কয়েকটা প্লেয়ার ওভারল্যাপ করবে, যেরকম বুমরা সব 3টে ফরম্যাট খেলতে পারে, সাম লাইক শুভমান গিল, যশস্বী জয়সওয়াল 3টে ফরম্যাট খেলতে পারে, কিন্তু ওইগুলো খুব কম প্লেয়ার হবে। যত আমরা আগে যাব তত ওই নাম্বার অফ প্লেয়ার্স কমে যাবে। তো সুনার লেটার আমরা দেখবো যে স্পেসিফিক T20 প্লেয়ার, স্পেসিফিক টেস্ট প্লেয়ার, ওইগুলো হয়ে যাবে। দীপ, আমি একটা জিনিস জানতে চাই যে পিঙ্ক বল টেস্ট ম্যাচে
অশ্বিন এবং জাডেজা বসে আছেন, তুমি কি ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে ওদের খেলাবে পিঙ্ক বলে? আমি খেলাবো না। একটা হচ্ছে যে একটা টেস্ট ম্যাচে এমন কিছু খারাপ করেনি ওয়াশিংটন সুন্দর যে ওকে বসাবো। স্পেশালি দেখো পিঙ্ক বলেতে কিন্তু ইউ নিড ওয়াশিংটন দ্য ব্যাটসম্যান বেশি করে রাদার দেন ওয়াশিংটন সুন্দর দি অফ স্পিনার। ওখানে কিন্তু মেন কাজটা জোরে বোলারই করবে। এখনো পর্যন্ত পিঙ্ক বল টেস্টে তাই হয়েছে, জোরে বোলারদের বেশি হেল্প পায়, জোরে বোলাররাই বেশি উইকেট নেয়, বেশি বল করে। তো কিন্তু ওয়াশিংটন সুন্দর দ্য ব্যাটসম্যান, সেটা আমরা দেখেছি এর আগের বার অস্ট্রেলিয়া অশ্বিন সিরিজে। has 6 test hundreds. নো টু ওয়েজ অ্যাবাউট, অ্যাবসলিউটলি নো টু ওয়েজ অ্যাবাউট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইট উইল বি আ লিটল আনফেয়ার একটা টেস্ট ম্যাচে পরে ওয়াশিংটনকে বসে। আরেকজন দর্শক বন্ধু ফোন করেছেন, বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আমি সৌরজিৎ বলছি আসাম থেকে। কোথা থেকে বলছেন? বলছি যে আসাম থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে মিস্টার দাশগুপ্ত বললেন যে কমপ্লেসেন্সের জন্য আমরা কমপ্লেসেন্ট বলে কি মানে 3 তাই বলে 3-0 এটা টিমের মধ্যে কোনো ভুল নেই। আর সেকেন্ড হচ্ছে ধ্রুব জুয়েলকে মানে প্রপার ব্যাটসম্যান উচিত নয়। ওকে, যা বুঝলাম যে কমপ্লেসেন্সির জন্য 3-0 এতটা হয়ে গেল। না 3-0 দেখো এটা হচ্ছে ডমিনো এফেক্ট। শুরু হয়েছিল যে আমরা হয়ে যাবে, প্রিপেয়ার করছি অস্ট্রেলিয়া, তারপরে কি হলো ব্যাঙ্গালোরেতে সিম করা শুরু হলো, তারপরে দুটো ম্যাচে আমরা কিরকম পিচে খেললাম, টার্নার্সে খেললাম। আর আমাদের একটা জিনিস বুঝতে হবে যে টার্নিং পিচেতে ব্যাটিং করা যে আর্টটা, ওটা কিন্তু ইটস এ ডাইং আর্ট। হ্যাঁ, খুব কম আমরা বলি যে ইন্ডিয়ান ব্যাটার্সরা খুব ভালো অন টার্নিং পিচ, স্পিনের বিরুদ্ধে ভালো। খুব বেশি কি আমরা রান করেছি গত 4-5 বছরে অন টার্নিং ট্র্যাকস, ইনক্লুডিং বিরাট কোহলি করি, ইনক্লুডিং এভরিওয়ান। তুমি লাস্ট 5-6 বছর উঠিয়ে দেখে নাও, আমাদের বোলাররা ম্যাচ জিতিয়েছে, স্পিনার্সরা অপোজিশন 150 বানিয়েছে, আমরা 225 বানিয়েছি। অ্যাবসলিউটলি। বলতে বলতে আমাদের না আরেকটা ব্রেক নেওয়া অনিবার্য হয়ে পড়েছে। কোথাও যাবেন না প্লিজ, টেলিভিশন থেকে দেখছেন তো কত লোক দ্বীপকে বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন, আসাম থেকে, ত্রিপুরা থেকে। জাস্ট একটু ফেরত আসবো, সামনে থাকবেন প্লিজ। ফিরে এলাম পিজিটি জেলা অনুষ্ঠানে। দীপ দাশগুপ্তকে নানান লোক ফোন করছেন, কেউ ত্রিপুরা থেকে, কেউ আসাম থেকে। বলতে বলতে কি ফোনে কেউ আছেন না? এই মুহূর্তে দর্শক বন্ধু করেছিলেন বোধহয়, লাইন কেটে গেছে। দর্শক আছেন, ওকে, একটু বলুন কে বলছেন। আপনি লাস্টে যেদিন বলছিলেন সেদিন বলেছিলেন যে গৌতম গম্ভীর কেকেআর এর কোচ চলে যাওয়ার পর, মানে ফিরে যাওয়ার পর কেকেআর এর বিরাট ক্ষতি হলো এবং ভারতের লাভ হলো। আমার একটাই প্রশ্ন আপনার কাছে, যে আপনি অস্ট্রেলিয়ার এই মানে প্রথম থেকে বিচার করলেন, কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের হোয়াইট ওয়াশ হলো এবং 2013-তে ইংল্যান্ড লাস্ট আমাদের হারিয়েছিল সিরিজে, আমার যদি পরিসংখ্যান ভুল না হয়। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আমি উত্তরের দ্বীপকে আসছি। কেকেআর এর হয়ে আমি বলতে চাই, কেকেআর এর হয়ে গম্ভীর ওয়াজ অ্যান অ্যাসেট রিয়েলি। ইন্ডিয়ার জন্য গম্ভীরকে তুমি কি বলবে? দেখো একটু গৌতমকে সময় দিতে হবে, কেন কি এখনো পর্যন্ত কিন্তু কোনো টিমেরও ক্যাপ্টেন্সি করেনি। টিম বলতে পুরো বছর ফ্র্যাঞ্চাইজ কোচিং কিন্তু জেনারেলি 2 মাস প্লাস ইউর ইন টাচ, সব এদিক ওদিক খবর নেওয়া, সবাই কিরকম আছে, কিন্তু পুরো বছর একটা টিম চালানো, আগে একটা নেক্সট 2 বছর 3 বছরে কি হতে চলেছে, সেটা কিন্তু ফ্র্যাঞ্চাইজ কোচদের অতটা ভাবতে হয় না। আর ফ্র্যাঞ্চাইজ কোচ কিন্তু অবভিয়াসলি T20 টেস্ট ম্যাচ ইজ এ ডিফারেন্ট বল গেম। তো একটু গৌতমকে আমার মনে হয় একটু সময় দিতে হবে। ওকে, দীপ দাশগুপ্ত কিন্তু 2003-এর অস্ট্রেলিয়া সফরে, যেখানে সৌরভ ক্যাপ্টেন ছিলেন, ভারত স্টিভর সঙ্গে দুর্ধর্ষভাবে সিরিজ 1-all ড্র করেছিল। অ্যাকচুয়ালি স্টিভর টিম সিরিজ ড্র করেছিল ভারতের সঙ্গে, বলতে হবে, হার বাঁচিয়ে লাস্ট সিডনি টেস্ট ম্যাচে। সেখানে দীপ ওয়াজ এ মেম্বার অফ দ্য টিম। দীপ এই অ্যাডিলেডে আবার সামনে খেলা, অ্যাডিলেডে সে রাহুল দ্রাবিড়ের 233 আর 72 মেমোরিজ আসছে। ব্রিলিয়েন্ট মেমোরিজ। প্রথমে অজিতের স্পেলটা, যা 6 উইকেট, যার জন্য আমরা ফেরত আসলাম গেমেতে। আর তারপরে ওই অবভিয়াসলি 200 রান, ভিভিএস এর ইনিংস, আর লাস্টেতে আই থিঙ্ক 220 না 221 দরকার ছিল জিতবার জন্য। অ্যান্ড আই স্টিল রিমেম্বার। আর তখন ড্রেসিং রুমটা না সাইডে ছিল, এখন ড্রেসিং রুম কি হয়েছে মানে বোলার ইয়া ব্যাটসম্যানের মাথার পেছনে, আগে সাইডে ছিল। তো ওখানে বসে একটা বোর্ডের ওপরে
প্রত্যেক 10 রান করে করে না এরকম লেখা ছিল, আর আমার কাজ, আমরা যা বাইরে বসেছিলাম তাদের কাজ ছিল যেই 10 রান হবে কেটে দেওয়া, তো প্রথম 10 রান কেটে দেওয়া, 20 কেটে দেওয়া। সো উই প্ল্যান্ড ইট কি 10 রান করে উইল অ্যাপ্রোচ, চেষ্টাকে আমরা অ্যাপ্রোচ করব। দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। মানে আমি আবার আসছি সেই প্রসঙ্গে, বোধহয় একজন দর্শক বন্ধু ফোনে আছেন, বলুন। নমস্কার, হ্যাঁ আমি অঞ্জন চক্রবর্তী বলছি কসবা থেকে। হ্যাঁ বলুন অঞ্জনবাবু। দীপদাস থেকে নমস্কার জানাই, আপনাকে গৌতম দাকে নমস্কার জানাই। আচ্ছা, আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, মাত্র বললেন গত 30-40 বছরে বুমরার মতন বোলার নাকি ভারতবর্ষ মানে পৃথিবীতে জন্মায়নি। কপিল দেব আছে, কিন্তু কপিল দেবকে কি উনি ধরেছেন? হ্যাঁ কপিল দেব, আমরা আসছি এই প্রসঙ্গে। বুমরা ভার্সেস কপিল দেব, you can't compare. When I say 30-40, don't take it literally 30-40 বছর। Okay, Kapil Paji is one of the greatest in the world of cricket. Kapil 94, so 94, but let's say his peak was till 1991. চল ঠিক আছে, লাস্ট 30 বছর, 40টা ছেড়ে দেন, 30 বছরে। Okay, so don't take it literally. মানে don't hold me to it. But yes, Kapil Paji, I think the greatest, one of the greatest ever cricketing world এ, অলরাউন্ডার হিসেবে, নট জাস্ট বোলার, এন্ড বুমরা ইজ রাইট দেয়ার। আর আমরা এটা বলতে পারি হি হ্যাজ গট পাস জাহির খান, এটা কি বলতে পারি? দ্যাটস আ লং ডিবেট, দ্যাটস আ লং ডিবেট, কিন্তু ইয়েস, যদি করতে ভ্যালুয়েবল, কত ভ্যালুয়েবল, আই সেড ইয়েস। কেন কি এই মুহূর্তে লংজিভিটি উই উইল স্টিল সি, উই উইল সি। আরেকজন একটা ফোন এসছে বন্ধু, একটা ফোন এসছে খুব দ্রুত, যদি কেউ বলে। নেই, ফোন নেই, আমরা নিচ্ছে না। দীপ, আবার ওই প্রসঙ্গে আসছি। রাহুলের 233, লক্ষ্মণের সঙ্গে পার্টনারশিপ, সিডনি টেস্টে টেন্ডুলকারের ওই দুর্ধর্ষ ডাবল 100, হোয়াট আর দ্য মেমোরিজ কুইকলি যদি বলেন? কুইকলি, ওই অ্যাডলেটটা তো বললাম, আর সচিনেরটা হচ্ছে, সেটা তো আমি খেলছিলাম না, তো আই স্টিল রিমেম্বার সচিন আউট হয়ে বাইরে এসছে, বাইরে বসেছে ব্যাগের পাশে, অ্যান্ড অবভিয়াসলি আমরা যারা খেলছিলাম না, আমরা করি কি, জল নিয়ে যাই, জিজ্ঞেস করি কিছু দরকার কিনা, জল নিয়ে গেছি। দেন হি সেড কি, इंग्लिश में बोलो, डिड यू रियलाइज समथिंग, देखा तूने? आई सेड क्या पाजी? ही सेड कि एक भी कवर ड्राइव नहीं मारा। कवर ड्राइव मारते কি আউট? एग्जैक्टली হওয়াই যায় না। সচিন তেন্ডুলকার 241 একটা কভার ড্রাইভ নেই। অ্যাবসলিউটলি। নেথন ব্র্যাকেন বোধহয় ছিল যে বারবার আউট করছিল কট বিহাইন্ড। দীপ, এই এখন তোমার মেন আইডেন্টিটিজ অ্যাজ আ কমেন্টেটর, আমি জানি ইংল্যান্ডে তুমি কোচিং করো, আমি দুজন ইন্ডিয়ান ক্রিকেটের লেজেন্ড কমেন্ট্রি করেন এখন, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কর, ছোট করে একটু বলো তো। বোথ অফ দেম অবভিয়াসলি। দেখো, আমার স্পেশালি সানি স্যার আমার ছোটবেলাকার আইডল, কপিল পাজি আর সানি স্যার। ওদের সঙ্গে বসে থাকলে এভরি ডে ইজ লাইক ইউ লিভিং ইউর ড্রিম। তোমার আইডলের সঙ্গে বসে রয়েছে, ক্রিকেট নিয়ে ডিসকাস করছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। রবি অ্যাজ ওয়েল, এত কিছু শিখবার রয়েছে। রবি ইজ সামওয়ান লাইক, একটা আছে না, জিটিইউ বলি আমরা, হ্যাঁ, গিরে তো ভি টাং উপর। অ্যান্ড রবি মানে স্পেশালি যখন থিংস আর নট গোয়িং ইয়োর ওয়ে, যখন থিংস আর ডাউন, মানে রবি থেকে এত কিছু শিখবার রয়েছে। ইটস আনবিলিভেবল হাউ টু ফাইট ব্যাক, হাউ টু অ্যান্ড আই গেস যখন উনি ক্যাপ্টেন কোচ ছিলেন 2020 সিরিজটা, I mean that was a great example. Gavaskar, what have you picked from him? Pick from him, his sense of humor is killing. তুমি জানো, আমি ওনাকে বলতে থাকি, ইউ আর লাইক মগরার মতন, কোন বলটা ভেতরে আসবে, কোন বলটা বাইরে যাবে কেউ জানে না। তো জানি না মজা করছে না সিরিয়াস, তো আমি না কখনো জিজ্ঞেস করিনি, স্যার আন্দার কি তরফ হয় বার কি তরফ, বার হলে ছেড়ে দেবো, নাহলে খেলতে হবে। তো হিজ সেন্স অফ হিউমার। সঞ্জয় মঞ্জরেকর, the controversial Sanjay Manjrekar. I get along like fire. I absolutely like that guy. Because he's a very analytical mind. আর সঞ্জয় যখন কমেন্ট্রি করেন না, কিশোর কুমারের গান আর খুব ভালো গান গায়। he's obviously ওনার, আর obviously he loves Bengali. বাংলাতে গান আছে, বাংলাতে ওনার রেকর্ড রয়েছে। So he's a proper singer. কিন্তু হি ইজ অলসো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওনার না ওই গ্রে এরিয়া নেই, ভালো তো ভালো, খারাপ তো খারাপ। সো তাই জন্যে অ্যাট টাইমস হি গেটস ইনটু ট্রাবল, বাট হি ইজ আ ভেরি ভেরি আদারওয়াইজ হি ইজ আ নাইস গাই। ফাইনেস্ট, লাস্ট আমরা একেবারে শেষে চলে এসেছি, 30 সেকেন্ডসে, ফাইনেস্ট ক্রিকেট কমেন্টেটর ইউ হ্যাভ ওয়ার্কড উইথ? I worked with, oh God, that's a tough one. All of them, because everyone is different. Top 3. Pick your top 3. It's very difficult. As an idol, obviously Mr. Gavaskar, Ravi, obviously right up there. Nasir Hussain? Atherton more than Nasir, I think. I mean, Nasir is obviously very good, but Athers, মানে যাকে শুনতে খুব ভালো লাগে, because his transition from a cricketer to a journalist is very very good. মানে he is a proper journalist. ভুলে যাও
লোকেরা এখন ভুলে গেছে বোধহয় যে হি ওয়াজ ক্যাপ্টেন ইংল্যান্ড ইংল্যান্ড he's played 100+ test matches but his transition is so smooth from cricket to a journalist. থ্যাংক ইউ সো মাচ দীপ দাশগুপ্ত। প্রচুর ফোন আসছে, আমি ব্যাকগ্রাউন্ডে আমার টক ব্যাকে শুনতে পাচ্ছি, কিন্তু মাফ করবেন প্লিজ, কারণ আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়ে গেছে। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করলাম। পরিবেশিত আপনারা জানেন আইএমএক্স ব্যাট। আজকের মতো আসি, দীপকে ছেড়ে দিতে হবে। খুব ভালো লাগলো, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন করেছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে। আবার আমরা স্টেডিয়াম বুলেটিনের শো নিয়ে আবার যদি কখনো দীপকে পাই, যদি পিঙ্ক বল টেস্ট ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কি বলতে পারে, আবার ওকে আমরা স্টুডিওতে পাবো না। থ্যাংক ইউ সো মাচ দীপ। থ্যাংক ইউ গৌতম দা। থ্যাংক ইউ। আজকের মতো এলাম।